कटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि। বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। ঠিক আছে, আজকে এসেছি পশুপতি পুজোইতে। তো তোমার দিকে পশুপতিটা পুরো ঘুরে দেখাবো, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, চলো যাওয়া যাক মন্দিরের দিকে। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस বন্ধুরা যে পশুপতি মন্দিরে যাওয়ার সামনের ফ্রন্টটায় মানে সামনের দিকটায় এরকম অনেক বহু দোকান পাবে, যেখানে অনেক কিছু কেনার জিনিসপত্র আছে, রুদ্রাক্ষ বা পুজোর যে জিনিসপত্র সেগুলোও পেয়ে যাবে তোমরা। ডালা 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যে যেরকম নেবে। আর হচ্ছে সাজানা, ঘরে সাজানোর জন্য অনেক কিছু জিনিস এই দোকানগুলোয় পেয়ে যাবে বন্ধুরা। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো ফাইনালি আমি একটা দোকানে চলে এলাম, যেখানে রুদ্রাক্ষ এরকম ঝুলছে প্রচুর পরিমাণ। প্রদীপ সব রকম আছে, যে পুজো যে ডালা সাজানো হয় সেই রকম। ঠিক আছে, তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর এই পাশাপাশি যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতেও পাওয়া যায় ছোটোখাটো দোকান এগুলো। ঠিক আছে, এগুলোতেও সব পুজোর ডালা আর অনেক কিছু পাওয়া যায়। তো এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা, যে সামনের ফ্রন্ট গেট, এই গেট দিয়ে আমরা এন্ট্রি করছি। ঠিক আছে, পশুপতির যে মেন গেট এইটা, এই গেট দিয়ে আমরা এন্ট্রি করছি ভিতর দিকে। দেখতে পাচ্ছ, চলো ভিতরে এন্ট্রি করে নিলাম। এবার ভিতর দিকে যাওয়া যাক। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में তো আমরা গেছিলাম সোমবার। তো সোমবার প্রচণ্ড লাইন। ঠিক আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ছি, পরপর লাইনে এগাচ্ছি একটা একটা করে। ঠিক আছে, জাস্ট লাইনটা প্রচণ্ড। পশুপতির যে সোমবার দিন সেটা প্রচুর ভিড় হয়। ডালা ফাইনালি আমরাও নিয়ে চলে এসেছি পুজোর জন্য। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আস্তে আস্তে লাইনটা এগাচ্ছি। আর এই যে এইটা হচ্ছে পশুপতির মেন গেট, যেটা ফ্রন্ট। ঠিক আছে, লুকটা জাস্ট দেখো, খুব সুন্দর দেখতে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়। ঠিক আছে, লাইনটা শুধু দেখো। আর বিশেষ করে সোমবার দিন এখানে আসতেই পারবে না। ঠিক আছে, এত ভিড় হয় ভিতর দিকে। ঠিক আছে, তো ভিতরে ক্যামেরা করার অ্যালাউ নেই। ঠিক আছে, নো ক্যামেরা নো ভিডিও। যতটা গেট অবধি ততটা ক্যামেরা করতে পারবে, ভিতরটা একদম নো এন্ট্রি, মানে ক্যামেরার জন্য নো অ্যালাউ। ঠিক আছে, তো ভিড় প্রচণ্ড হয়েছে আজকে সোমবার। দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট দেখানোর চেষ্টা করছি সাইডটা ভিতরটা তোমাকে। চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে সামনে ঢুকার মুখে এরকম একটা বড় ষাঁড় আছে। ঠিক আছে, ষাঁড় পেরিয়ে ফাইনালি ভিড়টা দেখো বন্ধুরা। আমরা ভিতর থেকে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। তো ভিড়টা দেখো শুধু সেই লেভেলের ভিড়। দেখতে পাচ্ছ সোমবার যত বেলা হচ্ছে তত ভিড়টা কীরকম বাড়ছে। ঠিক আছে, এটা ফেমাস কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির আর নাম করা। ভিড়টা দেখো আর লাইনটা দেখো, শুধু কত ভিড়। আর লাইনটা দেখো সেই লেভেলের, লাইনটা সেই লেভেল, কী বলবো, জাস্ট ভিড়টা অসম। প্রচণ্ড ভিড়। সেই লেভেলে। ঠিক আছে, আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে এবার বাইরের দিকে যাবো। আর বাইরের দিকে কি কি আছে তোমাদেরকে সেটা পুরোটা দেখাবো। চলো বাইরের দিকে যাওয়া যাক। ঠিক আছে, এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো পায়রা জাস্ট কত, প্রচন্ড পায়রা জাস্ট দেখো, সব খাবার দিচ্ছে। জাস্ট পায়রাটা দেখো, জাস্ট সেই লেভেলে। কত পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা। এরকম এই পশুপতিনাথ মন্দিরের বাইরেটা এরকম যে খাবার দিচ্ছে, আর পায়রাগুলো দেখো কত পায়রা।
জাস্ট পায়রা দেখো কত পায়রা, ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। জাস্ট উপরটাও দেখো ভর্তি পায়রা, নিচেটাও প্রচন্ড পায়রা। এখানে সব জল রাখা আছে পায়রার খাওয়ার জন্য, আর হচ্ছে পায়রার খাবারও দিচ্ছে, ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। জাস্ট প্রচন্ড পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার পিছনটায় পায়রা দেখো কত সেই লেভেলের পায়রা, ঠিক আছে দেখতেই পাচ্ছ। ফাইনালি আমরা পশুপতির মেন গেট থেকে যে বেরাচ্ছি, দেখো পায়রা জাস্ট দেখো উঠছে, ওয়াও। পিছন দিকটা এবার আমরা যাব যে পশুপতি যে পিছন দিকটা যেখানে মরা ফরা পুরানো হয় সেই দিকটা, চলো তোমার দিকে দেখাই। এই যে এই সাইডটায় এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে পেছন সাইডের গেট। এখান থেকে এবার ভিতর দিকে মানে বাইরের সাইড, এটা পিছন সাইড, এটা এন্ট্রি করা যায়, ঠিক আছে। এখান থেকে চলো আমরা ভিতর দিকে এন্ট্রি করি, ঠিক আছে। যেখানে সব সময় 24 ঘন্টা কুই চলে, মানে মরার যে কুইটা সেটা সবসময় জ্বলতে থাকে একটা না একটা, ঠিক আছে। আর এখানে একটা নদী আছে পিছন দিকে, নদীটার নাম আমি বিশেষ করে অতটা মনে নেই, ঠিক আছে তোমার দিকে দেখাচ্ছি চলো, ঠিক আছে। আর এখানে সন্ধে আরতিও হয়, সব কিছু দেখাবো তোমার দিকে, ভিডিওটা দেখতে থাকো পুরোটা, খুব ভালো লাগবে, ঠিক আছে চলো। আর এখানে কিছু ফটোশ্যুট করতে এসে আমেরিকানরা ফটোশ্যুট করবে, ঠিক আছে চলো দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব সময় কুই সাজানো আছে, সবসময় আগুন জ্বলতে আছে একটা না একটা, এই যে দেখো, ঠিক আছে সব সময় জ্বলতেই আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ। আর এই পাশে পুজো হয়, আর এই পাশটায় সন্ধে আরতি হয় যখন 6টা থেকে 7টার মধ্যে, এই জায়গাটার কাছে সন্ধে আরতি হয়, ঠিক আছে বন্ধুরা। এই জায়গাটা এখানটায় সন্ধে আরতি হয় সন্ধেবেলায়, এই যে এই জায়গাটায়। আর এইটা এই পাশটা একটা নদী আছে, ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে ওখানটায়। আর এখানে পুরোহিতরা বসে আছে, ঠিক আছে। এখান থেকে জল আসে ওপাশ থেকে, ঠিক আছে। আর এইখানটার কাছে সন্ধে আরতি হয়, এই উপরটার কাছে এখানটায় সন্ধে আরতি হয়, ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটায় সন্ধ্যেবেলা আরতি হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো এখানে, ঠিক এই জায়গাটায় আরতি হয় সন্ধ্যেবেলা 6টা 6:30টার পর। জাস্ট ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে আরতিটা হয়, ঠিক আছে। সময় দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা কত ছোলা রেখেছে আর এই বাঁদরটা খাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, জাস্ট দেখার মতো, ঠিক আছে খুব সুন্দর লাগলো। তারপরে যাওয়ার সময় একটা ষাঁড় দেখি বসে আছে রাস্তার পাশে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এই দোকানগুলোতে অনেক রকম মানে জিনিসপত্র যে বলেছিলাম তোমার থেকে ডালা ফালা পাওয়া যায়, সেই দোকানগুলো একটু এন্ট্রি করলাম। এন্ট্রি করে আমি একটা রুদ্রাক্ষর মালা নেবো, তো দামটা জিজ্ঞাসা করলাম। এখানে ইন্ডিয়ান রুপিস বললো 120 টাকা, নেপালি এনসি রুপিসে 200 টাকা বললো, ঠিক আছে মালাটা। জাস্ট ভালো লাগলো দেখতে। আর এখানে পশুপতির টেম্পেলের ডিজাইন হলো সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে তোমরা দেখতে পারো। আর ডালাও পাওয়া যাচ্ছে, এগুলো 50 টাকা 100 টাকা করে ডালা, সব থেকে কম লোয়েস্ট প্রাইসের মধ্যে। আর এই রুদ্রাক্ষ মালাগুলো বলছে 200 টাকা করে। আমরা একটু দরদাম করে নিচ্ছি, ঠিক আছে, কেন দরদাম যেখানেই যাও দরদাম করে নেবে, নাহলে ওরা অনেক দাম বলবে, ঠিক আছে। তোমরা একটু পশুপতি এলে মন্দির এরকম ঘুরতে এলে সব কিছু একটু বার্গেনিং করে নাও, ঠিক আছে। বার্গেনিং করার পরে তোমরা জিনিসপত্র কেনো, কেন ওরা বলবে যে দামটা তোমরা কমসে কম 50 টাকা 60 টাকা 100 টাকার মতো কমাবে, ঠিক আছে। ওরা যদি বলে 300 টাকা তোমরা বলবে 200 টাকা দেবো, এরকম বলে বার্গেনিংটা করে নেবে, ঠিক আছে। আর এই দিদিভাইটা বলছে যে 250 টাকা বলছিল, আমরা বলি না না 250 টাকা দেবো না, আমরা 200 টাকা দেবো, ঠিক আছে। বলে ঠিক আছে তাহলে
নাও তাহলে আমি বলছিলাম একটাই নেবো, কিন্তু বলে ঠিক আছে অসুবিধা নেই একটা নাও। আর এদের ব্যবহারটা খুব ভালো, এখানে আসো তোমরা, ঠিক আছে, আসো বার্গেনিং করো, জিনিসপত্র কেনো পশুপতি। আমি এই যে একটা রুদ্রাক্ষর মালা নিলাম হাতে পরার জন্য, ঠিক আছে, এটা নিল আমার কাছে এনসি 200 টাকা, মানে নেপালি 200 টাকা, আমাদের ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 120 টাকা, ঠিক আছে। জাস্ট তারপরে আবার কিছুটা আমার বন্ধু ছিল, দাদা ছিল একজন, ঠিক আছে, সে বললো আর একটা জিনিস আমি নেবো, কিনবো, বলি চলো চলো অন্য দোকানে আবার একটা ঘুরে দোকানে এলাম। তো সেখানেও দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম নেপালের এগুলো জিনিসপত্র, আধুনিক জিনিস বা এখানে পুজোর যে জিনিসপত্র এগুলো স্টিকার টাইপের আছে, পিছনে আঠার মতো গম দিয়ে আছে, সেগুলো দিয়ে টাঁচতে পারো। জিনিসগুলো খুবই সুন্দর এখানে নেপালে, ঠিক আছে। এই যে টেম্পেল দেখতে পাচ্ছ পশুপতির ছোটো ছোটো কি সুন্দর ডিজাইন করে সেম টু সেম পশুপতির টেম্পেল করা আছে। আর শিবলিঙ্গর পশু এই মূর্তি রাখা আছে। আর এই যে আগলি থেকে যে ষাঁড়গুলো দেখছো এরকম পশুপতির আগলিতে ভিতর থেকে এরকম একটা করে ষাঁড় বসানো আছে, ঠিক আছে। জাস্ট দেখতে খুব ভালো লাগছে। তোমরা যদি কিনতে ইচ্ছুক হও, এগুলো আমি দাম অতটা জিজ্ঞাসা করিনি, তো যখন তোমরা কিনবে এগুলো একটু বার্গেনিং করে কিনে নিও, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ দোকানে প্রচুর জিনিসপত্র, বুদ্ধর মূর্তি বা আদার্স এগুলো দেখতে পাচ্ছ, সব রকম টেম্পেল বুদ্ধ অনেক কিছু রাখা আছে, ঠিক আছে। আর এখানে এই জিনিসটা দেখো, দেখতে খুব সুন্দর লাগছে, ডিজাইনটা যে হাতের মানে ডিজাইনটা যে বানিয়েছে একদম পুরো যেন ন্যাচুরাল অরিজিনালের মতো লাগছে, খুবই সুন্দর লাগছে জিনিসগুলো। আর এগুলো এমনি দেখতে পাচ্ছ বন্ধুরা যে লুজ রুদ্রাক্ষ হয়, সেই রুদ্রাক্ষ মানে খোলা সমেত। আর এটা হচ্ছে খোলা ছাড়া না, 5 মুখী আছে, 6 মুখী আছে, যেরকম নেবে। 5 মুখীরগুলোর দাম তোমার 20 টাকা 30 টাকা, আর যেগুলো 6 মুখী 7 মুখী সেগুলোর দাম হচ্ছে তোমার 50 টাকা 100 টাকা, ঠিক আছে। যে যেরকম নেবে, তবু কেনার সময় তোমরা যদি কেনো তো একবার বার্গেনিং করে কিনো, ঠিক আছে। ওরা তো দাম বেশি বলবে, যে এটা দেখো 5 মুখী 1 2 3 4 5 মুখী, এগুলোর দাম বলছে 50 টাকা, ঠিক আছে। আর তার থেকে দাম যেগুলো নেবে সেগুলো 100 টাকা আছে, 150 টাকা আছে, সব রকম আছে, ঠিক আছে। তোমরা সব দাম দর করে একদম কিনো, জিনিসগুলো কিন্তু অরিজিনাল ন্যাচুরাল পুরো রুদ্রাক্ষ, ঠিক আছে। তোমরা দাম দর কিনো। এই যে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে বাঁদরটা কি প্লাস্টিক, ভিউটা জাস্ট দেখো অসম্ভব, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি পিছনে এই পশুপতির এটা পিছন সাইড। আর ভিউটা জাস্ট দেখো খুবই সুন্দর। আর তোমার দিকে পশুপতি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, বাই বাই।